ঘর থেকে বের হলে কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘুমের সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মসজিদে প্রবেশের পূর্বে কি দোয়া পড়তে হয়? মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব এবং পড়ব আল্লাহুম্মা আফতাহলি আবা রাহমাত। জান্নাতে যেতে চাইলে অবশ্যই আমাদেরকে পশু পাখির প্রতি দয়া করতে হবে। ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলো তো। আল্লাহুম্মা আজিরানা মিনান নার। বাথরুমে প্রবেশের পূর্বে আমাদের কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ঘর থেকে বের হলে কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘুমের সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা। কিভাবে হয়? আমি তো কিনি না, জনগণ ভালোবেসে লিখে দেয়। একটা সাধারণ চাকরির জন্য এত ঘুষ দিতে হয় কেন? এটা ঘুষ না, এটা আমার পরিবারের প্রতি আপনাদের ভালোবাসার উপহার। শিক্ষার মান এত খারাপ কেন? কারণ সবাই শিক্ষিত হয়ে গেলে আমাকে এমন কঠিন প্রশ্ন করবে। রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানান কেন? জনগণকে বাস দেওয়া তো আমাদের ঐতিহ্য। সরকারি ভাতা কারা পায়? যারা আমার দলের স্লোগান দেয়। আপনার নামে এত অভিযোগ কিন্তু কিছুই হয় না কেন? কারণ বিচারক তো আমারই নিয়োগ দেওয়া। আপনার দেওয়া তথ্যে এত গরমিল কেন? আমি যা বলি সেটাই তথ্য, বাকি সব গুজব। আপনি কি দেশকে ভালোবাসেন? অবশ্যই, দেশটা আমার সবচেয়ে লাভজনক প্রজেক্ট। সত্য কথা লিখলেই ডিজিটাল আইনে মামলা হয় কেন? সত্য হজম করা কঠিন, তোরা এত সত্য বলিস কেন? সময়টা একটা বাবার জন্য মৃত্যুর চাইতেও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে। দেখেন ভিডিওটা। আমার মনে হয় এই সময়টা একটা বাবার জন্য ফাইন দিবা দেব না, কাগজ যা করবি কর। ওকে, 1 লাখ টাকা ফাইন করছি। ধুর ছাই, তোর ফাইন তুই রাখ, চললাম, বিদায়। ওই কুমির চুরি করে পালাচ্ছিস, থানায় চল। এ পুলিশা, কয় কি? আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনছি। কুমির কিনে কি করবি? মানুষের নাকি খাল কাটলেও কুমির আসে না, সাগরে কুমির সাপ্লাই দি। ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস, তোর ড্রাইভিং লাইসেন্স বের কর। লাইসেন্স নেই, যা করবি কর। আচ্ছা, তোর 2 লক্ষ জরিমানা করলাম। মনের মতো দুধ ডায়াপার কিনা লইছি, বৃষ্টির দিনে বেশি বেশি হাগু দিলেও সমস্যা নাই। স্যার, আপনার বিল? ক্যাশ টাকা নাই, আমার নানার বড় বাসার ঝাড় আছে, চইলা যান, বাস দিবানে। ট্রাকে ওভারলোড দিছিস কে? গাড়ি সাইডে রাখ। সাইডে রাখমু না, যা ইচ্ছা কর। আচ্ছা, তোকে 10 লাখ ফাইন করলাম। এ পুলিশে কয় কি? আমারে বেচলেই তো 10 লাখ হইতো না? কেউ আমারে ধর, ডাক্তার বলছে আমায় ফিরাই দিব, কিন্তু এখন আমি আর যাবো না। কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে, এখন যাবে না কেন? পাশের ক্যাবিনে আমার বান্ধবী ছকিনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না। হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না, কয়েল নিয়ে এখান থেকে বের হো। ওই কথা কম, মশায় কামড়িয়ে ডেঙ্গু জ্বর হইলে তখন তুই ঠেকাবি? কি রে বল্টু, তুই এইভাবে স্কুলে এসেছিস কেন? আর কোয়েন না ম্যাডাম, অঙ্ক স্যার কালকে বেদম কেলাইছে আর বলেছে কালকে পড়া না হইলে পিটি ছালা বান্ধে আসবে। ব্যাংক লুট করে পালাচ্ছিস, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পুলিশা, সামনে থেকে সর, নইলে তোর ক্ষেতের ধান সব গরু ছাগল দিয়ে খাওয়াই দিমু। বুকের পাড়া থাকলে আমারে ধইরা দেখা। ভাইয়া, ওই দেখ আইসক্রিম, প্লিজ কিনে দে। সব সময় খাই খাই করবি না, যেখানে যা দেহস তাই খাইতে চাস। তোর খাওয়ার জন্য আমি একটা খেলনাও কিনতে পারি না। মা, ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না, বাড়ি গেলে তুমি ওকে ভাত খেতে দেবে না। দাঁত চেক করব, বড় করে হা কর। ডাক্তার, সাবধানে, দাঁতগুলো কিন্তু হীরার থেকেও মূল্যবান। ওই খবরদার, আমার দাঁতে হাত দিবা না, তুমি ডাক্তার না, তুমি কালোবাজারি। আমার দাঁত নিয়ে কালোবাজারে বেচতে দিবা। তোগো লাগা নানি আমার নানারে ছাইড়া চইলা গেছে, লাগবো না তোগো জামা। এক্সট্রিমলি সরি, কি হয়েছে বলো?
পাকিস্তানি কয়ে গুলিস্তানের মাল ধুরাই দিছো। সরি স্যার, দিস ইজ পাকিস্তানি ইন্সপায়ার্ড ফ্রম গুলিস্তান। চুপ কর বেটা, ইন্সপায়ার্ড মানে জানো। বনু হাটে আইছি, কি কি আনা লাগবে কয়া দে। চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, চারটে পোল্ট্রি। আরে থাম থাম, আমারে কি টেরাক পাইছস? এত কিছু নিয়ে বাড়িতে কেমনে যামু? যা যা কইছি, না আমনে বাড়িতে ঢুকবার পারতি না। ওই মুটকি, এত কিছু গুছাইছস কে রে? আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স ফতুর কইরা পথে বসায়া ছাড়বি রে। ভাইয়া, ও তো কথা কইও না। বেশি বেশি মেকআপ করতে হইব, টিকটক করতে হইব, ফ্যান ফলোয়ার বাড়াইতে হইব। ফাইন দিবা দেব না, কাগজ যা করবি কর। ওকে, 1 লাখ টাকা ফাইন করছি। ধুর ছাই, তোর ফাইন তুই রাখ, চললাম, বিদায়। ওই কুমির চুরি করে পালাচ্ছিস, থানায় চল। এ পুলিশা, কয় কি? আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনছি। কুমির কিনে কি করবি? মানুষের নাকি খাল কাটলেও কুমির আসে না, সাগরে কুমির সাপ্লাই দি। ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস, তোর ড্রাইভিং লাইসেন্স বের কর। লাইসেন্স নেই, যা করবি কর। আচ্ছা, তোর 2 লক্ষ জরিমানা করলাম। মনের মতো দুধ ডায়াপার কিনা লইছি। বৃষ্টির দিনে বেশি বেশি হাগু দিলেও সমস্যা নাই। স্যার, আপনার বিল? ক্যাশ টাকা নাই, আমার নানার বড় বাসের ঝাড় আছে, চইলা যান, বাস দিবানে। ট্রাকে ওভারলোড দিছিস কে? গাড়ি সাইডে রাখ। সাইডে রাখমু না, যা ইচ্ছা কর। আচ্ছা, তোকে 10 লাখ ফাইন করলাম। এ পুলিশে কয় কি? আমারে বেচলেই তো 10 লাখ হইতো না? কেউ আমারে ধর, ডাক্তার বলছে আমায় ফিরাই দিব, কিন্তু এখন আমি আর যাবো না। কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে, এখন যাবে না কেন? পাশের ক্যাবিনে আমার বান্ধবী ছকিনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না। হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না, কয়েল নিয়ে এখান থেকে বের হো। ওই কথা কম, মশায় কামড়িয়ে ডেঙ্গু জ্বর হইলে তখন তুই ঠেকাবি। কি রে বল্টু, তুই এইভাবে স্কুলে এসেছিস কেন? আর কোয়েন না ম্যাডাম, অঙ্ক স্যার কালকে বেদম কেলাইছে আর বলেছে কালকে পড়া না হইলে পিটি ছালা বান্ধে আসবে। ব্যাংক লুট করে পালাচ্ছিস, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পুলিশা, সামনে থেকে সর, নইলে তোর ক্ষেতের ধান সব গরু ছাগল দিয়ে খাওয়াই দিমু। বুকের পাড়া থাকলে আমারে ধইরা দেখা। ভাইয়া, ওই দেখ আইসক্রিম, প্লিজ কিনে দে। সব সময় খাই খাই করবি না, যেখানে যা দেহস তাই খাইতে চাস। তোর খাওয়ার জন্য আমি একটা খেলনাও কিনতে পারি না। মা, ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না, বাড়ি গেলে তুমি ওকে ভাত খেতে দেবে না। দাঁত চেক করব, বড় করে হা কর। ডাক্তার, সাবধানে, দাঁতগুলো কিন্তু হীরার থেকেও মূল্যবান। ওই খবরদার, আমার দাঁতে হাত দিবা না। তুমি ডাক্তার না, তুমি কালোবাজারি। আমার দাঁত নিয়ে কালোবাজারে বেচতে দিবা। তোগো লাগা নানি আমার নানারে সাইডে চইলা গেছে, লাগবো না তোগো জামা। এক্সট্রিমলি সরি। কি হয়েছে বলো? পাকিস্তানি কয়ে গুলিস্তানের মাল ধুরাই দিছো। সরি স্যার, দিস ইজ পাকিস্তানি ইন্সপায়ার্ড ফ্রম গুলিস্তান। চুপ কর বেটা, ইন্সপায়ার্ড মানে জানো। বনু হাটে আইছি, কি কি আনা লাগবে কয়া দে। চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, চারটে পোল্ট্রি। আরে থাম থাম, আমারে কি টেরাক পাইছস? এত কিছু নিয়ে বাড়িতে কেমনে যামু? যা যা কইছি, না আমনে বাড়িতে ঢুকবার পারতি না। ওই মুটকি, এত কিছু গুছাইছস কে রে? আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স ফতুর কইরা পথে বসায়া ছাড়বি রে। ভাইয়া, ও তো কথা কইও না। বেশি বেশি মেকআপ করতে হইব, টিকটক করতে হইব, ফ্যান ফলোয়ার বাড়াইতে হইব। কিভাবে হয়? আমি তো কিনি না, জনগণ ভালোবেসে লিখে দেয়। একটা সাধারণ চাকরির জন্য এত ঘুষ দিতে হয় কেন? এটা ঘুষ না, এটা আমার পরিবারের প্রতি আপনাদের ভালোবাসার উপহার। শিক্ষার মান এত খারাপ কেন? কারণ সবাই শিক্ষিত হয়ে গেলে আমাকে এমন কঠিন প্রশ্ন করবে। রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানান কেন? জনগণকে বাস দেওয়া তো আমাদের ঐতিহ্য। সরকারি ভাতা কারা পায়? যারা আমার দলের স্লোগান দেয়। আপনার নামে এত অভিযোগ, কিন্তু কিছুই হয় না কেন? কারণ বিচারক তো আমারই নিয়োগ দেওয়া। আপনার দেওয়া তথ্যে এত গরমিল কেন? আমি যা বলি সেটাই তথ্য, বাকি সব গুজব। আপনি কি দেশকে ভালোবাসেন? অবশ্যই, দেশটা আমার সবচেয়ে লাভজনক প্রজেক্ট। সত্য কথা লিখলেই ডিজিটাল আইনে মামলা হয় কেন? সত্য হজম করা কঠিন। তোরা এত সত্য বলিস কেন?
কিভাবে হলো? খুব সহজ, জনগণের টাকায়। নেক্সট প্রশ্ন। আপনাদের নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা করাতে যান কেন? দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর চেয়ে ভালো অজুহাত আর কি হতে পারে? উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কিন্তু আমার পকেট খালি কেন? জোয়ারের সময় তো পানি উপরেই থাকে, নিচের মাটি তো শুকনোই থাকে। সব বড় বড় টেন্ডার আপনার আত্মীয়রা পায় কেন? দেশ চালানো একটা পারিবারিক ব্যবসার মতো, আর পরিবারে তো আপন মানুষদেরই সুযোগ দিতে হয়, তাই না? যোগ্যদের চাকরি হয় না কেন সরকার? গাধা বুঝো না, পদগুলো তো আমার আত্মীয়দের জন্য বরাদ্দ। দেশ ডিজিটাল হলো, কিন্তু সেবা পাই না কেন? ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ, সেবা দেওয়া না। পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন? যাতে দেশ ছেড়ে পালানোর চিন্তা না করেন। ঈদের সময় এত জ্যাম কেন? যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন। কিভাবে হলো? খুব সহজ, জনগণের টাকায়। নেক্সট প্রশ্ন। আপনাদের নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা করাতে যান কেন? দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর চেয়ে ভালো অজুহাত আর কি হতে পারে? উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কিন্তু আমার পকেট খালি কেন? জোয়ারের সময় তো পানি উপরেই থাকে, নিচের মাটি তো শুকনোই থাকে। সব বড় বড় টেন্ডার আপনার আত্মীয়রা পায় কেন? দেশ চালানো একটা পারিবারিক ব্যবসার মতো, আর পরিবারে তো আপন মানুষদেরই সুযোগ দিতে হয়, তাই না? যোগ্যদের চাকরি হয় না কেন সরকার? গাধা বুঝো না, পদগুলো তো আমার আত্মীয়দের জন্য বরাদ্দ। দেশ ডিজিটাল হলো, কিন্তু সেবা পাই না কেন? ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ, সেবা দেওয়া না। পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন? যাতে দেশ ছেড়ে পালানোর চিন্তা না করেন। ঈদের সময় এত জ্যাম কেন? যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন। ফাইন দিবা দেব না, কাগজ যা করবি কর। ওকে, 1 লাখ টাকা ফাইন করছি। ধুর ছাই, তোর ফাইন তুই রাখ, চললাম, বিদায়। ওই কুমির চুরি করে পালাচ্ছিস, থানায় চল। এ পুলিশা, কয় কি? আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনছি। কুমির কিনে কি করবি? মানুষের নাকি খাল কাটলেও কুমির আসে না, সাগরে কুমির সাপ্লাই দিই। ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস, তোর ড্রাইভিং লাইসেন্স বের কর। লাইসেন্স নেই, যা করবি কর। আচ্ছা, তোর 2 লক্ষ জরিমানা করলাম। মনের মতো দুধ ডায়াপার কিনা লইছি, বৃষ্টির দিনে বেশি বেশি হাগু দিলেও সমস্যা নাই। স্যার, আপনার বিল? ক্যাশ টাকা নাই, আমার নানার বড় বাসার ঝাড় আছে, চইলা যান, বাস দিবানে। ট্রাকে ওভারলোড দিছিস কে? গাড়ি সাইডে রাখ। সাইডে রাখমু না, যা ইচ্ছা কর। আচ্ছা, তোকে 10 লাখ ফাইন করলাম। এ পুলিশা কয় কি? আমারে বেচলেই তো 10 লাখ হইতো না? কেউ আমারে ধর, ডাক্তার বলছে আমায় ফিরাই দিব, কিন্তু এখন আমি আর যাবো না। কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে, এখন যাবে না কেন? পাশের ক্যাবিনে আমার বান্ধবী ছকিনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না। হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না, কয়েল নিয়ে এখান থেকে বের হো। ওই কথা কম, মশায় কামড়িয়ে ডেঙ্গু জ্বর হইলে তখন তুই ঠেকাবি? কি রে বল্টু, তুই এইভাবে স্কুলে এসেছিস কেন? আর কোয়েন না ম্যাডাম, অঙ্ক স্যার কালকে বেদম কেলাইছে, আর বলেছে কালকে পড়া না হইলে পিটি ছালা বান্ধে আসবে। ব্যাংক লুট করে পালাচ্ছিস, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পুলিশা, সামনে থেকে সর, নইলে তোর ক্ষেতের ধান সব গরু ছাগল দিয়ে খাওয়াই দিমু। বুকের পাড়া থাকলে আমারে ধইরা দেখা। ভাইয়া, ওই দেখ আইসক্রিম, প্লিজ কিনে দে। সব সময় খাই খাই করবি না, যেখানে যা দেহস তাই খাইতে চাস। তোর খাওয়ার জন্য আমি একটা খেলনাও কিনতে পারি না। মা, ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না, বাড়ি গেলে তুমি ওকে ভাত খেতে দেবে না। দাঁত চেক করব, বড় করে হা কর। ডাক্তার, সাবধানে, দাঁতগুলো কিন্তু হীরার থেকেও মূল্যবান। ওই খবরদার, আমার দাঁতে হাত দিবা না, তুমি ডাক্তার না, তুমি কালাবাজারি। আমার দাঁত নিয়ে কালাবাজারে বেচতে দিবা। তোগো লাগা নানি আমার নানারে ছাইরা চইলা গেছে, লাগবো না তোগো জামা। এক্সট্রিমলি সরি। কি হইছে বলো? পাকিস্তানি কয়া গুলিস্তানের মাল ধুরাই দিছো। সরি স্যার, দিস ইজ পাকিস্তানি ইন্সপায়ার্ড ফ্রম গুলিস্তান। চুপ করবে, দা ইন্সপায়ার্ড মানে জানো। বনু হাটে আইছি, কি কি আনা লাগবে কয়া দে। চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, 4 পোল্ট্রি। আরে থাম থাম, আমারে কি টেরাক পাইছস? এত কিছু নিয়ে বাড়িতে কেমনে যামু? যা,
যা কইছি না আমনে বাইতে ঢুকবার পারতি না। ওই মুটকি এত কিছু গুছাইছস কে রে? আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স ফতুর কইরা পথে বসায়া ছাড়বি রে। ভাইয়া ও তো কথা কইও না, বেশি বেশি মেকআপ করতে হইব, ঠিক